কেন কেন তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? কেন ছেড়ে চলে গেলে তুমি আমাকে এভাবে? কেন কেন ছেড়ে চলে গেলে তুমি আমাকে? কিচ্ছু ভালো লাগছে না, জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। ঠাকুর ঠাকুর সৈকতকে তুমি দেখো ঠাকুর। দুশ্চিন্তায় চোখে ঘুম নেই, ঘুমেরই বা দোষ কি? এসব অনাসৃষ্টি কাজ দেখলে কারই বা ভালো লাগে? বৌদিমণি, নিতাইদা নিতাইদা থাক বৌদিমণি, আমি সবকিছু জানি, সবকিছু বুঝি, কিন্তু এ বাড়ির চাকর বই তো নয়। এই বাড়িতে তোমার সঙ্গে যা হয়েছে সেটা কিন্তু একদম ঠিক হয়নি। তুমি কিছু চিন্তা করো, ওপরওয়ালা একজন আছেন, তার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। থাক না নিতাইদা এসব কথা। কেন থাকবে বৌদিমণি, কেন? তুমি দেখে নিও বৌদিমণি, ওই তুই মা একদিন পঙ্গু হয়ে যাবে। নিতাইদা, উনি যদি কোনো ভুলও করে থাকেন, উনি আমাদের সবার বড়, আমাদের গুরুজন, প্লিজ এভাবে বলো না। নিতাইদা, তুমি আমার একটা অনুরোধ রাখবে দাদা? কি বলছো বৌদিমণি, তুমি বলো না, তুমি বলো, তুমি একবার আদেশ করে দেখো না কি হয়। আমি হয়তো থাকবো না, তুমি তুমি একটু সৈকতকে দেখো। বৌদিমণি তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর এই তোমার নিতাইদা যতদিন বেঁচে আছে ততদিন সৈকত দাদা কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি আমায় বাঁচালে নিতাইদা। বৌদিমণি ছোট বৌদিমণি চন্দন, তুই মা আর ওই নিজের স্বামীকে পর্যন্ত ছাড়েনি, আচ্ছা করে শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে আর বলছি কি, আমি নিজে চোখে দেখেছি সবকিছু। ধরো এটা প্রমাণিত হলো যে অন্য কেউ দোষী, ধরে নিলাম তুমি, তাহলেও কিন্তু শাস্তির ব্যাখ্যাটা একই থাকবে। চিন্তা করো না নিতাইদা, তুমি দেখো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমার ওপর একটু ভরসা রাখো নিতাইদা। এই বাড়ির ছবিটা যদি আমি না পাল্টেছি তো আমার নামও মোহনা না। এসব তুমি কি বলছো নিতাইদা? ঠিকই বলছি বৌদিমণি, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমরা 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 সবাই তোমার পাশে আছি বৌদিমণি, সবাই পাশে আছি। आज अपुर को ऐसे दिन एक फोन करी। ওমা, উঠে পড়েছিস? বাহ। माँ ঘুমায়নি তো সারা রাত? না হওয়াটাই তো স্বাভাবিক বাবা। মনটা বড় অস্থির লাগছে মা, অপুটাকে একটা ফোন করি বলো। তোর বাবাও কাল সারা রাত ঘুমোতে পারেননি।
সারাক্ষণ খালি মুখে এক কথা। রোহিণী, অপুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমি বৌদিকে মুখ দেখাবো কি করে? আর আমার কপাল ভাবো, যতই যাওয়ার চেষ্টা করি কিছুতেই বোনটার কাছে যেতে পারি না। চিন্তা করিস না, এত চিন্তা করিস না। মাথার উপর একজন আছেন, তিনি সব দেখছেন। শেষমেশ তার আদালতেই শেষ বিচারটা হবে। আমি জানি না মা, আমি জানি না তিনি কি দেখেন না দেখেন। ওটা শুয়ে থাকিস না। উঠ রে। আমি কিছুতেই শান্ত হতে পারছি না মা। আমি বলুন ওপরটাকে একটু ফোন করি মা। হ্যাঁ করতো, একটা ফোন করতো। বর্দি, কি জানি তুই কি করছিস। তোর কাছে খুব যেতে ইচ্ছে করছে না। দাদা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিস? অপু, হ্যাঁ বল না। অপু, তোর দাদা কিন্তু তোর পাশে আছে, তুই জানবি। সব সময় থেকেছে, সব সময় থাকবে। ও আচ্ছা, এটা তুই বললে তারপর জানবো। আজ আমি কোর্টে যাব। এই শোন, একদম পাগলামি করিস না তো। দোকানে কে বসবে শুনি? তার উপর সুজন অসুস্থ। আর কাকাকে যেন একলা পাঠাস না। অপু, তুই একটা আর কথা বলবি না, একদম চুপ কর। সারাক্ষণ শুধু অন্যের কথা ভাবিস না, নিজের কথা ভাবতে হয় না কোনোদিন। হ্যালো 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 দাদা। অপু, কাকিমা তুমি? খুব ভালো হয়েছে, দেখেছো তোমার সঙ্গেও কথা হয়ে গেল। সুজন এখন কেমন আছে গো? ভালো আছে, ভালো আছে বাবা, খুব ভালো আছে। এই তো দেখ না, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। তুই ভালো থাকিস মা। চেষ্টা তো করি কাকিমা, কিন্তু দেখো না, কালকে বাবার কাজ আর আজকে আমাকে, জানি না গো ভাগ্যে কি আছে। বাবার কাজটা করতে পারবো কিনা। নিশ্চয়ই পারবি বাবা, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আমি ঠাকুরকে সবসময় বলি না যাতে তোর মঙ্গল করেন? হ্যাঁ, তিনি আমায় ফিরিয়ে দেবেন বল। কাকিমা, তোর এই গরিব কাকা আর কাকিমা, ঠাকুরের কাছে তোর ভালো চাওয়া ছাড়া আর কিছু করার নেই বাবা। আমি তোকে বলছি শোন, তিনি নির্দয় হবেন না, কিছুতেই হবেন না। তার আদালতে সত্যের জয় হবে, এই হতেই হবে। কাঁদছিস কেন? তুই না আমার কত সাহসী মেয়ে। হ্যাঁ, তুই কাঁদলে আমরা কোথায় যাই বল? এবার রাখি কাকিমা, তোমরা সবাই ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নিও, আর কাকাকে দেখো। তুমিও ভালো থেকো, মাথাটা ঠান্ডা রাখো কেমন? শোনা মেয়ে আমার। কি হবে বলতো? কি হবে? অপুটার সঙ্গে যে কেন সবসময় খুব হয়? কি হবে বলতো সন্দীপ? আমি জানি না মা, আমি কিছু বুঝতে পারিনি। কি আপনারা কারা হুট করে ঘরে ঢুকে পড়লেন? না না, শুনুন শুনুন, কি ব্যাপার বলুন তো, এটা কি? নিতাই, কথা না বাড়িয়ে জিনিসগুলো জায়গা মতন রাখো। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? জিনিসগুলো নাও, নিয়ে জায়গা মতন রাখো। এগুলো কি বড় বড় কাজের জিনিস? এই দেখো কাণ্ড, এখনো তো ঘরদোর কিছু পরিষ্কার করা হয়নি। শুনুন, আপনারা জিনিসগুলো এখানে নামিয়ে রাখুন। আর শুনুন, বাকি জিনিস কাল সকালেই চলে আসবে। ঠিক আছে, রাখুন।
আচ্ছা শুনুন, বলছি জিনিসগুলো সব সকাল সকাল চলে আসবে তো? আসলে পুরোহিতকে অনেক সকালে আসতে বলেছি, তার আগে জিনিসগুলো পাবো তো? ভোর হওয়ার আগেই পৌঁছে দেবো ম্যাডাম। অনেক ধন্যবাদ। দেখুন তো টাকা ঠিক আছে কিনা। আসছি। ঠিক আছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নিতাই। তোমাকে গতকাল বারবার বলা সত্ত্বেও তুমি কাজের জায়গাটা কেন পরিষ্কার করে রাখোনি বলো তো? আমার মন মেজাজটা ঠিক ভালো নেই টুইমা। বড় বৌদি উনি আজকে কোর্টে যাবে তো, তাই মনটা ঠিক ভালো লাগছে না। বুঝতে পেরেছি কার সাহসে তুমি এতটা বেড়েছো, সেটা আমি ভালোই বুঝতে পারছি। ওসব বৌদিমণির বাজে অজুহাত দেখিয়ে তুমি দিবাকরের কাজটা অবহেলা করছো। তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই নিতাই? ঠিকই বলেছেন টুইমা, বিবেক থাকলে ওই লঙ্কায় আগুনও লাগতো না, আর রামচন্দ্রের 14 বছর বনবাসও হতো না। আশ্চর্য, অবাক করা কাণ্ড। ঠিক আছে, আগে অপর্ণাকে দেখি, তারপর তোমাদের একে একে দেখছি আমি। টুইমা এত সব কি? এসব হলো দিবাকরের কাজের জিনিসপত্র বাবা। ময়ূক, কাল খুব সকাল সকাল তোকে কাজে বসতে হবে। তোর হাতে জল ফেলে দিবাকরের আত্মা শান্তি পাবে। তুমি ভেবো না টুইমা, বাবার কাজ আমিই করব। বাড়ির ছোট ছেলে তুই, অথচ তোকে সব দায়িত্ব নিতে হচ্ছে। সত্যি বিধাতার লিখন কে খণ্ডাতে পারে বল? এসব নিয়ে আমি এখন ভাবি না টুইমা, ভাবতেও চাই না। না ভাবাই ভালো মুখ। ভালো কথা, আজ তো কোর্টে কেসটা উঠবে, তুই যাবি না? হ্যাঁ টুইমা, আমি রেডি হতে যাচ্ছি। ময়ূক, মোহনার দিকে একটু লক্ষ্য রাখিস। আচ্ছা আমায় কত খাওয়াবে বলো তো? ঝোলটা হয়ে গেছে, দিয়ে দে। মা তুমি আর ব্যস্ত হো না তো, আর কিছু লাগবে না আমার। অদ্ভুত দেখ, মুস্কানকে আমি তখন থেকে বলছি জলখাবারটা ওখানে দিয়ে আসছে, সে মেয়ের দেখ কোনো হুঁশ নেই। মুস্কান, ওমায় কি তুমি সকালবেলা চান টান সে? ওমায় কি জামা কাপড় পরেছো কেন? বাবা, তোমার না ঠান্ডা লেগেছে আর তুমি সকালবেলা ঠান্ডা জলে স্নান করলে? কি এই জামা কাপড় পরেছো কেন? কোথায় যাচ্ছে বলতে গেলি? বাদ দাও। আচ্ছা সে না হয় তুমি যাচ্ছ কোথায় সেটা বলবে তো। তাই তো, বাজার তো সেরকম কিছু লাগবে না। না, যা দু একটা জিনিস লাগবে সেটা আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। আমি বাজারে যাচ্ছি না বৌমা। ও বুঝেছি, তুমি তাহলে দোকানে যাচ্ছ তাই তো? আচ্ছা মা তুমি কি গো, বলা আছে না বাবাকে কোথাও একলা ছাড়বে না? তোমার বাবা আমার কথা কত শোনেন। আশ্চর্য, তোমরা সবাই মিলে তো কথা বলছো কেন? আমাকে ভাত চেয়েছি, ভাতটা দাও। সাত সকালে ধমকাচ্ছ কেন? ভাল লাগে না আমার সত্যি, একই মাথা গরম হয়ে গেছে। তার মানে সত্যি আমারও ভাল লাগে না। আশ্চর্য, ছাতার সংসার ইচ্ছে করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যায়। মা প্লিজ এর মধ্যে তুমি আবার শুরু করো না। বাবা তুমি কেন মিছিমিছি রাগ করছো তোমার উপর? অপু তো বারবার বলে গেছে তুমি একলা কোথাও যাবে না। আজকের দিনটা দোকানটা বন্ধ থাক না, তুমি যেও না আজকে। আচ্ছা তোরা আমাকে কি ভাবিস বলতো? কি ভাবিস? আমি বাড়ির কেউ না, কেউ না। আমি একটা পাথর হয়ে গেছি। আমার মেয়েটা আজকে কোর্টে কেস উঠবে আর আমি বাড়িতে বসে থাকবো। এই শোনো, তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, তোমরা এরকম করো না। আমাকে তোমরা আমার মেয়েটার কাছে আজকে যেতে দাও। সন্দীপ বাবা, আমাকে তুই অপুর কাছে নিয়ে চল, বাধা দিস না। আমাকে অপুর কাছে নিয়ে চল, অপুর কাছে নিয়ে চল।
আচ্ছা তুমি কি কিছুতেই আমার কথা শুনবে না? কেন নিজের খেয়াল রাখছো না বলো তো? খাওয়া ঘুম সব তো তোমার উঠে গেছে। নাও হাঁ করো, না হাঁ করো। অপর্ণা অপর্ণা আমার এগুলো গলা দিয়ে এখন নামবে না, প্লিজ আমাকে তুমি নিয়ে যাও এগুলো। ঠিক আছে, তুমি যদি না খাও আমি কিন্তু আমায় খেতেই হবে। হাঁ করো, কি করছো? না, হাঁ করো। দাঁড়াও আরেকটা, অপর্ণা আর ভালো আরেকটা। জানি না কি আছে আমার ভাগ্যে। তোমাকে ছেড়ে কি করে থাকবো সৈকত? তুমি নিজে সকাল থেকে কিছু খেয়েছো? সবাইকার তো খেয়াল আছে বিশ্ব সংসারে, নিজে খেয়েছো কিছু? কই দেখি, খাও। কি হলো? আমার সত্যি খুব ভয় করছে সৈকত, খুব ভয় করছে। আমাকে একটু শক্ত করে ধরবে প্লিজ? কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাই যেন হয়। এই সময় তোমার পাশে থাকা যে খুব দরকার সৈকত। নিজের খেয়াল রেখো কেমন? যদিও আমি তোমার সবকিছু গুছিয়ে রেখে গেছি। একটা কথা বলি, সৈকত অপর্ণা এই জীবনে আর কখনো আলাদা হবে না। যদি বাঁচে একসঙ্গে বাঁচবে, যদি মরে যায় একসঙ্গে মরবে। তুমি দেখে নিও। তোমার উপর এখনো অনেক দায়িত্ব সৈকত। বাড়ির সবাইকে দেখো কিন্তু। ভালো থেকো। মোহনা কি কোথাও বেরোচ্ছে? কই, বলেনি তো। কোথাও বেরোবে তুমি? হ্যাঁ, আমাকে বলা যাবে না? একটা কথা বলবো, আমি তো কোর্টে যাব, যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিয়ে যেতাম। আমি পথ চলতে জানি ময়ূক, আমার কোনো অসুবিধা হবে না। মোহনা